আসসালামু আলাইকুম সম্মানিত করদাতা বৃন্দ, দরকারি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। যারা আমার এই এক্সেল ফর্মটি ব্যবহার করছেন এবং ব্যবহার করবেন বলে ভাবছেন, অনেকেই এই ফর্মটি আমার কাছ থেকে নিয়েছেন, অনেক উপকার পেয়েছেন। অনেকেই এর ব্যবহার কিভাবে করবেন সে সম্পর্কে জানতে চেয়েছেন। আজকে আমি ভিডিওটি এই উদ্দেশ্যেই তৈরি করব, আসলে কিভাবে আপনারা এই ফর্মটি ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি এই ফর্মটি হচ্ছে একটি মেগা এক্সেল ফরম্যাট, অর্থাৎ এইখানে এক্সেলের অনেক কিছুই ইনক্লুডেড করা হয়েছে। এই ফর্মটিতে আপনার প্রথমেই দেখি আমরা যে আসলে কি কি আছে। এইখানে প্রথম পেজে দেখেন, এইটা আছে যে ইনস্ট্রাকশন, কিভাবে আপনি এটি পূরণ করবেন। ২ নাম্বার পেজে আছে আপনার পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আপনার যত ইনফরমেশন আছে এখানে আপনাকে দিতে হবে। যেমন আমি যদি বলি, দেখেন এই নাম আছে, ডেজিগনেশন আছে, মাতার নাম আছে, বাবার নাম আছে, হ্যাঁ, তারপর টিন নাম্বার আছে, এখানে টিন নাম্বারটা বসিয়ে দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে। তারপরে ইনকাম ইয়ারটা কত আছে, অ্যাসেসমেন্ট ইয়ারটা, এগুলি আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আরেকটা বিষয় দেখুন, ম্যাজিক, সেটা হচ্ছে মেল। আপনি যদি মেল হন তাহলে মেল, এখানে একটি ড্রপ ডাউন মেনু আছে। আপনি ফিমেল হন, এই যে আমি ফিমেল সিলেক্ট করে দিলাম। ফিমেলের জন্য সর্ব মানে শূন্য, তার মানে লিমিট, অর্থাৎ করমুক্ত আয় হচ্ছে 4 লক্ষ টাকা। তারপর আছে আপনার সিনিয়র সিটিজেন, অর্থাৎ 65 বছরের উপরে, তাদের জন্য করমুক্ত আয় হচ্ছে 4 লক্ষ টাকা। এভাবে আপনার সিটি ন্যূনতম করের জন্য ভাগ আছে, আদার দেন সিটি কর্পোরেশন 3,000 টাকা, সিটি কর্পোরেশন হলে যেমন ঢাকা কিনে 5,000 টাকা। এইভাবে আপনার সকল ইনফরমেশন পূরণ করতে হবে। যেমন এখানে আছে গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হন, গভর্নমেন্ট অর্থাৎ নন গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে আপনাকে নন গভর্নমেন্ট এমপ্লয়ি এটা পূরণ করতে হবে। তারপরে আছে দেখুন ইন্ডিভিজুয়াল, আপনি ইন্ডিভিজুয়াল না ব্যক্তি না ফার্ম না অন্য কিছু, তাহলে সেটা সিলেক্ট করতে হবে। তাহলে এই হলো পার্সোনাল ইনফরমেশন। এরপরে আসুন দেখুন ইনপুট ট্যাক্স ক্যালকুলেশন। ইনপুট ট্যাক্স, তার মানে এখানে দেখুন অনেকগুলি হেডস আছে। আমি এই বিষয়ে একটু পরে বলছি। প্রথমে আপনাদেরকে ফর্মটা একটু দেখিয়ে নিই যে আসলে ফর্মগুলি কী। যেমন এদিকে যদি আমি টানি, এখানে এই ঠিক এইখানে আপনি দেখুন যে আমি এদিকে অ্যারোতে ক্লিক করলে এদিকে বা এদিকে টানবে, ঠিক আছে। তারপরে প্রথমেই আছে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, এটা আপনার অবশ্যই লাগবে। তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম, এখানে এটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম। তার মানে এই ফর্মটি আপনার সেম ফর্ম যেটা আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করেছেন, বাংলা ভার্সন। এখানে সব কিছুই আছে। আপনি যদি প্রথম থেকেই আমি একটু দেখাই, এই পার্সোনাল ইনফর্ম আমি ওখানে যা পূরণ করেছি সব এখানে চলে এসেছে, এবং টিক চিহ্নগুলিও চলে এসেছে, ইন্ডিভিজুয়াল, রেসিডেন্ট, হ্যাঁ, আপনি ওখানে যা দিয়েছেন এখানে সেটা পূর্ণ হয়ে গেছে। 3 নাম্বার, ডেট অফ বার্থ, সব কিছুই আপনি আর লিখতে হবে না। 2 নাম্বার হচ্ছে আপনার এখানে হেডস অফ ইনকাম, পার্টিকুলার্স অফ ইনকাম যে আছে, এই ইনকামগুলিও আপনার এখানে সব চলে আসবে। তারপরে আছে পার্টিকুলার্স অফ ট্যাক্স পেমেন্ট, আপনার ট্যাক্স ক্যালকুলেশন হয়ে এই 2 নাম্বার পেজে যে ট্যাক্স ক্যালকুলেশন হয়ে আসে, এবং ট্যাক্সের যে সমন্বয় আছে সেই সমন্বয়, অর্থাৎ ফেরত পাবেন কিনা বা কত পেইড করেছেন, তারপর কী কী আপনার এখানে ডকুমেন্ট জমা দিতে হবে, এই সব কিছু এখানে আছে। গেল ট্যাক্স ফর্ম। এরপর আছে আপনি দেখুন যে শিডিউল 1 হচ্ছে আপনার স্যালারি থেকে ইনকাম। এই ফর্ম এখানে কিন্তু আপনার কোনো ডেটা ইনপুট দিতে হবে না। আপনার ডেটা ইনপুট দেওয়ার জন্য যে ঘরগুলি আছে আমি সেই ঘরগুলি আপনাকে দেখাবো। যেমন ডেটা ইনপুট দেওয়ার জন্য আপনি যেখানে ক্লিক করে টেনে নিন সামনের দিকে, তাহলে দেখুন ইনপুট ট্যাক্স ক্যালকুলেশন, এখানে দেখুন আপনাকে সকল ডেটা ইনপুট দিতে হবে। এখানে একটু বিষয় আছে, সেটা হচ্ছে যে মাইনাস থাকলে মাইনাসটাকে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনাকে প্রথমে এইভাবে থাকবে, এই যে প্লাস। আপনি যেমন সরকারি চাকরিজীবী, তাহলে যে সরকারি চাকরিজীবী এই ট্যাবের মধ্যে আপনাকে এই প্লাস সাইনটাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি দেখুন এখানে আপনার এই কলামগুলি চলে আসছে, বেসিক পে, আপনার অ্যালাউন্স, তাহলে এই কলামগুলিতে আপনার বসিয়ে দিতে হবে। তাহলে বসানোর পরে দেখুন আবার আছে ইনকাম ট্যাক্স ডিটেলস আছে, অর্থাৎ ডিটেলস হলো এই যে আপনি যেখানে ট্যাক্সগুলি বসালেন এখান থেকে আবার এখানে
আইন অনুযায়ী, অর্থাৎ এই দেখুন এসআরও দিয়ে দেওয়া আছে, এসআরও 225 অনুযায়ী ইনকাম ট্যাক্স, 7/223 অনুযায়ী আপনি মেডিকেল অ্যালাউন্স কত পর্যন্ত লেস পাবেন সেই ফর্মুলা অনুযায়ী এখানে লেস হয়ে যাবে। অর্থাৎ আপনার ট্যাক্সেবল ইনকাম কোনটা অথবা মানে করমুক্ত কোন আয় কোনটা, করযোগ্য আয় কোনটা, এখান থেকে আপনার নিয়ম অনুযায়ী, হিসাব অনুযায়ী বের হয়ে আপনার ক্যালকুলেশন হয়ে এখানে আসবে। এবং এই প্রত্যেকটারই আপনার কিন্তু আইন দেওয়া আছে, অর্থাৎ এখানে যে আমাদের ট্যাক্স আইন আছে সেই ট্যাক্স আইন অনুযায়ী এখানে দেওয়া আছে। যেমন গ্র্যাচুইটি এক্সামশন কত পাওয়া যাবে, এক্সামশন আপ টু 25 লক্ষ টাকা পর্যন্ত, 6 শিডিউল পার্ট 1 প্যারা 5, তার মানে এই সব কিছু এভাবে দেওয়া আছে। তারপরে আপনি এটা শেষ, এটা মাইনাস করে দিলাম। আপনার যদি আরও আদার্স কোনো ইনকাম থাকে, যেমন ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম রেন্ট, আপনার যদি রেন্ট থেকে কোনো ইনকাম থাকে অর্থাৎ বাসা ভাড়া থেকে ইনকাম থাকে, তাহলে আপনি এই ফিল আপ করে, এই ঘরটি ফিল আপ করলে আপনার বাসা ভাড়া ইনকামের জায়গায় আপনার সেটা পূরণ হয়ে যাবে। এখন আমরা চলে আসি যে আবার ট্যাক্স ফর্মের মধ্যে, যেমন শিডিউল 1, অর্থাৎ আপনার যে শিডিউল 1 আছে, অর্থাৎ আপনার ট্যাক্স ইনকামের জন্য, যেমন এখানে হলো বেসিক পে, গভর্নমেন্ট পে স্কেল অনুযায়ী যদি হয় তাহলে যে এই ঘরগুলিতে আপনার চলে আসবে। আবার যদি এবং যদি নন গভর্নমেন্ট হয়ে থাকে, অর্থাৎ বেসরকারি চাকরিজীবীদের জন্য এই কলামগুলি পূরণ হয়ে যাবে। তারপরে শিডিউল 2-3 আছে। শিডিউল 2-3 হচ্ছে আপনার এখানে বাসা ভাড়া থেকে, অর্থাৎ ভাড়া থেকে যে আপনি ইনকাম করবেন সেই ভাড়া ইনকামটা এখানে চলে আসবে। তার মানে এই শিডিউল 4 এটা আপনার মেন ফর্ম, এটা হচ্ছে মেন ফর্ম, এখানে আপনার কিছুই ফিল আপ করতে হবে না, এগুলি সবই চলে আসবে। শিডিউল 5 এটা হচ্ছে কি আপনার লাইফ স্টাইল, অর্থাৎ আপনার জীবন যাপনে যে ব্যয়, ট্যাক্স রিবেট, অর্থাৎ রিবেট ইনভেস্টমেন্ট, অর্থাৎ যে আপনি ইনভেস্ট করেছেন রিবেটে সেই ইনভেস্টমেন্টগুলি এখানে চলে আসবে। তারপরে আছে আপনার এখানে এটা হচ্ছে আপনার জীবনযাপন, লাইফস্টাইল, অর্থাৎ লাইফস্টাইল অর্থাৎ জীবনযাপনে আপনি যে ব্যয় করেছেন সেগুলি, এগুলি সবই অটোমেটিক চলে আসবে, কোনোটাই আপনার ফিল আপ করতে হবে না, এই সব কিছুই আপনার অটোমেটিক চলে আসবে। মানে আইটি 10B, ঠিক আছে, এগুলি সব অটোমেটিক চলে আসবে। তাহলে এই ডেটাগুলি আমরা আসলে কোথায় ইনপুট করবো? এই ডেটাগুলি আমরা ইনপুট করার জন্য এই দিকে চলে যাবে ইনপুট ট্যাক্স ক্যালকুলেশন। ইনপুট ট্যাক্স ক্যালকুলেশন আপনি যে প্লাস সাইন ক্লিক করেই আপনি এটার ভিতরে গিয়ে এটা থেকে আপনি ডেটা ইনপুট করে দিতে পারবেন। তারপরে যে ক্যালকুলেশন হয়ে আপনার ট্যাক্স ক্যালকুলেশনের স্ল্যাব আছে, এই স্ল্যাব অনুযায়ী সব আপনার এখানে ফিল আপ হয়ে যাবে। স্ল্যাব অনুযায়ী সব ফিল আপ হয়ে দেখেন আপনার এখানে আছে আবার মিনিমাম ট্যাক্স, অর্থাৎ টিডিএস ফ্রম ব্যাংক, টিডিএস ফ্রম এফডিএ, টিডিএস ফ্রম ডিপিএস, এই টিডিএসগুলিও আবার চলে যাবে। এগুলি আবার কোথা থেকে আসবে? এগুলি আসবে হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। দেখুন এখানে একটা কলাম আছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, তার মানে এখানে ব্যাংক অ্যাকাউন্ট আপনার কত, ওপেনিং ব্যালেন্স, ইন্টারেস্ট, টিডিএস, এই সব কিছু আপনার বসাই দিতে হবে। সোনালী ব্যাংক, হ্যাঁ, আপনার সব বসাই দিতে হবে। পরে আছে এফডিআর এর আপনার যে অ্যাকাউন্ট আছে, ওপেনিং ব্যালেন্স, ইন্টারেস্ট, টিডিএস যা আছে সব বসাই দিতে হবে। তারপর আছে ডিপিএস, এই ডিপিএসে আপনার যে ইনফরমেশন, একইভাবে আপনার সঞ্চয়পত্র, এগুলি যেমন ন্যাশনাল সেভিং, হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স এত, ইন্টারেস্ট এত, টিডিএস এত, ক্লোজিং ব্যালেন্স এত, এই সবগুলি বসাইতে হবে। এই বসাই দিলে এইগুলি সবই ইনপুট ট্যাক্স কলামে, এই যে এখানে অর্থাৎ মিনিমাম ট্যাক্সের আন্ডারে বা আপনার এই যে ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে যে পেমেন্ট করেছেন, অ্যাডভান্স পেমেন্ট করেছেন, যেগুলি বাদ যাবে সেগুলি এখানে চলে এসে এই ট্যাক্সটা ক্যালকুলেশন হয়ে যাবে। তারপরে আপনার যে জীবনযাপনের ব্যয় আছে, অর্থাৎ সেখানে হচ্ছে ইনপুট নোট, এখানে আপনার সেইগুলি দিতে হবে। অর্থাৎ আপনার যে মূলধন আছে, অর্থাৎ যে অ্যাগ্রিগেট বিজনেস ক্যাপিটাল আছে, তারপরে আপনার নন এগ্রিকালচারাল প্রপার্টি আছে, এই প্রপার্টির সমমূল্য এখানে ডিটেলস বর্ণনা করে দিতে হবে এবং এখানে আপনার ওই ভ্যালুগুলি বসিয়ে দিতে হবে। যেমন এই যে এখানে দেখুন আমি দিয়ে দিছি, যেমন আমার 24 ডেসিমেল এগ্রিকালচারাল ল্যান্ড আছে, এটা হেবাকৃত, তাহলে এটার মূল্য এটা এখানে কিন্তু দেখেন দুইটা আছে, কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, তারপরে আপনার কারেন্ট ইয়ার দিতে হবে এবং প্রিভিয়াস ইয়ার দিতে হবে। এই ভ্যালুগুলি বসিয়ে এখানে আপনার টোটাল চলে আসবে এবং আপনার এখানে থেকে চেঞ্জেস চলে আসবে। তারপর এই ডেটাগুলি সব আপনার এই ট্যাক্স ফাইলে IT10B-তে বা এই যে IT10B এখানে পূরণ হয়ে যাবে। এই যে 10B, হ্যাঁ, এই যে 10B এখানে সব পূরণ হয়ে যাবে। এগুলি আপনার কোনো কিছুতেই নিজে পূরণ করতে হবে না, সব কিছু পূরণ হয়ে যাবে। তারপরে এইটাও আপনার পূরণ হয়ে যাবে, এটা হচ্ছে লাইফ স্টাইল যে ছিল ওইদিকে ফিল আপ করলে এদিকে পূরণ হয়ে যাবে। তারপর আপনার এই অ্যাকনোলেজমেন্ট, এই অ্যাকনোলেজমেন্টের মধ্যে আপনার সব ইনফো এখানে চলে এসেছে, আপনি যে কী কী। ওকে, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এখানে একটি কথা আছে যে আমি
নীল করে দিয়েছি, ওগুলি